যে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের আজকে প্রথম ধাপে 139টি উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। সকাল 8টায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে মর্মে আমাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আমাদের নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ে কর্মরত রয়েছেন, পুলিশ বিভাগ থেকে অবহিত করেছেন এবং সকাল 10টা পর্যন্ত এবং সকাল 12টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে এক একটি অঞ্চলে এক একটি জেলায় ভোট প্রদানের হার এক এক রকম। ফলে আমরা গড়ে কত পার্সেন্ট ভোট পড়েছে সেটা আসলে সুনির্দিষ্ট করা সম্ভব না হলেও আমরা প্রাপ্ত তথ্য অ্যানালাইসিস করে দেখেছি গড়ে অঞ্চলভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। যে প্রাপ্ত তথ্যগুলো মানে যে তথ্যগুলো আপলোড করা হয়েছে তার ভিত্তিতে হয়তো আমরা ভোট প্রদানের হারটা আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়াল সংখ্যাটা হয়তো আমরা আরও পরে পাবো। আর বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রের বাহিরে গণ্ডগোল হওয়াতে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোট গ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি। এছাড়া বগুড়া জেলার একটি ভোট কেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানের সহায়তা করার দায়ে একজন প্রিজাইডিং অফিসারকেও আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছেন। আর দুই একটি জায়গাতে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মর্মে আমরা জেনেছি, কিন্তু সেটা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা এরকম কিছু হয়নি। তবে যে বিষয়টি আপনারা সকলেই জানেন, আমাদের মিডিয়াতেও চলে এসেছে, সকালে ব্যালট পেপার পৌঁছে দিয়ে ময়মনসিংহ জেলার একটি উপজেলার পালনের ক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলার ইউনো ছিলেন ঈশ্বরগঞ্জের, ওনার গাড়িটি বাসের সাথে সংঘর্ষ হয়, সেখানে উনি গুরুতর আহত হয় এবং উনি এখন হাসপাতালে আছেন। এটাই মূলত আপনাদের কাছে আমাদের ব্রিফ করার সংক্ষিপ্ত বিষয়টি। মাদারীপুর এটা কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের মধ্যে না, যার কারণে সেখানে ভোট গ্রহণ কার্যক্রম কোনো বাধাগ্রস্ত হয়নি। প্রথম হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারছি ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যেটা, বাহিরে যে ঘটনাগুলো ঘটছে সেটা আপনারা আসলে আমাদের কাছে রিপোর্টিং হয় না এবং আমরা এটা নেইও না, কারণ আমাদের মূল পেরিফেরিটা হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে 400 গজের মধ্যে ঘটনাগুলো। আমরা যে তথ্য পেয়েছি, প্রাপ্ত তথ্য মতে একটা ভোট কেন্দ্রে শুধু ভোট গ্রহণ স্থগিত হয়েছে, এছাড়া আর কোনো ভোট গ্রহণ স্থগিত হয়নি। তবে অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টি হয়েছেন, চরাঞ্চলের কিছু কিছু জায়গায় আসলে ঝড়ের কারণে রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করছি তার চেয়ে হয়তো কিছুটা কম রয়েছে। মাত্র 12টা পর্যন্ত তথ্য আছে, এরপরে ভোট গ্রহণ 4টা পর্যন্ত চলবে এবং বাংলাদেশের যে ভোট প্রদানের রেশিওটা আমরা সবসময় দেখি দুপুর 2টা থেকে 4টার পরই ভোট প্রদানের হারটা বেড়ে যায়।